আচ্ছা, তাহলে আজকে ক্লাসে আমরা শিখবো কিভাবে হচ্ছে একটা ইউটিউব ভিডিওকে আমরা বুস্ট করতে পারবো বা প্রমোট করতে পারবো। তো আমরা পেড মার্কেটিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে নির্দিষ্ট ক্লায়েন্ট, নির্দিষ্ট অথবা অডিয়েন্সের কাছে আমাদের কন্টেন্ট গুলো পৌঁছে দেওয়া, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা ইউটিউব মার্কেটিং, যেহেতু ইউটিউবে কিন্তু আবার ভিডিও, অডিও, ইমেজ পোস্ট আছে কিন্তু, ঠিক না? কিন্তু ভিডিও, আমরা ইউটিউবকে ভিডিও পোস্ট হিসাবে আমরা বেশি ব্যবহার করি। আমরা চাইলে আহ, আমাদের যে নির্দিষ্ট যে টার্গেট আছে, নির্দিষ্ট যে কাস্টমার আছে, নির্দিষ্ট যে অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সের কাছে আমরা চাইলে নির্দিষ্ট ভিডিওকে আমরা পৌঁছে দিতে পারবো পেড মার্কেটিং এর মাধ্যমে। ইউটিউব পেড মার্কেটিং, যেটাকে আমরা খুব সহজ ভাষায় বুস্টিং বলি। তো সেক্ষেত্রে আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা কিভাবে একটা চ্যানেল খুলবো, চ্যানেল কাস্টমাইজেশন করব, চ্যানেল সেটিং করব, এই বিষয়গুলো নিয়ে আমরা এর আগের ভিডিওটাতে দেখেছি। এই ভিডিওটাতে আমরা শুধুমাত্র একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কিভাবে আমরা পেড ক্যাম্পেইন করব বা পেড বুস্টিং করব, অর্থাৎ ইউটিউবের বুস্টিং করব। এখন কিন্তু ইউটিউবের ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু প্রোডাক্টের আমরা প্রচার করতে পারি, প্রচারণা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা প্রথমে চলে যাব আমাদের এই যে ভিউ ইউর চ্যানেল, এখানে চলে যাব, ভিউ ইউর চ্যানেলে চলে যাব। ভিউ ইউর চ্যানেলে গেলে আমরা আমাদের চ্যানেলে যখন আসছি, এখানে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আমরা দেখতে পারতেছি। সো চ্যানেলের আমরা যদি চাই যে আমার এই ভিডিওটা যে ডিজিটাল মার্কেটিং, অথবা আমরা চাচ্ছি যে এই ভিডিওটাকে আমরা যদি আরেকটু এখানে যাই, শুধু ভিডিওতে যাই, তাহলে আরো ক্লিয়ারলি দেখতে পারবো। তো আমরা চাচ্ছি যে এখানে বছরের সেরা অফার 70% ছাড়, আমরা চাচ্ছি এই 70% ছাড়ের অফারের ভিডিওটা আমরা বুস্ট করতে চাই বা টার্গেটেড কাস্টমারের কাছে, যারা আমাদের এই রিলেটেড কোর্স করতে চায় তাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। এবং যারা ইউটিউবে এই রিলেটেড কন্টেন্ট গুলো খুঁজে সার্চ দেয়, যেমন আমি যদি কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউটের জন্য ভিডিও বুস্ট করি, তাহলে যারা এই যে এখানে সার্চিং এ এসে ট্রেনিং ইনস্টিটিউট রিলেটেড কন্টেন্ট খুঁজা ডিজিটাল মার্কেটিং বিষয়ে, গ্রাফিক ডিজাইন বিষয়ে, ওয়েব ডিজাইন বিষয়ে বা কম্পিউটার প্রশিক্ষণ বিষয়ে যারা এখানে সার্চ দেয়, খোঁজাখুঁজি করে, আমরা তাদেরকে টার্গেট করে চাইলে এই ভিডিওটা পৌঁছে দিতে পারবো, যেটা আমরা অলরেডি ফেসবুকে বা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে আমরা করে আসছি। তো সেক্ষেত্রে আমরা এখানে যাওয়ার পরে আমরা এই যে এখানে আমরা যেটা বলছিলাম যে আমরা এখানে যাওয়ার পর যে ম্যানেজ ভিডিওতে চলে যাব। আমরা পেড ক্যাম্পেইনটা অনেক জায়গা থেকে করতে পারবো। সেটা কিভাবে? এই যে এখানে দেখো 3 ডট আছে, একটা অপশন, 3 ডট থেকেও আমরা চাইলে পেড ক্যাম্পেইন করতে পারবো। এই যে এখানে প্রমোট একটা অপশন আসছে, এই যে প্রমোট, এখান থেকেও আমরা চাইলে পেড ক্যাম্পেইন করতে পারবো। আবার চাইলে আমরা এখানে পেড বুস্টিং বা পেড ক্যাম্পেইনটা, যে ম্যানেজ বুস্ট, এখানে একটা অপশন আছে, ম্যানেজ বুস্টে গেলে এখান থেকেও করতে পারবো আমরা। দেখো এই যে এখানে একটা অপশন আছে, যেমন এখানে আমরা আমাদের কি কি ভিডিও আছে, শর্ট ভিডিওগুলো, লাইভ গুলো, তো আমরা চলে যাবো যে প্রমোশনে চলে যাবো। প্রমোশনে গেলে আমরা যদি এখানে একটু দেখি যে আমরা এর আগে যে ভিডিওগুলো আমি প্রমোশন করেছিলাম, অর্থাৎ বুস্ট করেছিলাম, যেমন এর আগে আমি 3টা ভিডিও বুস্ট করেছিলাম, তার মধ্যে আমি যদি একদম সবার নিচেরটা যদি দেখাই, যে এই যে এখানে এই যে এখানে এই অ্যাডটাকে আমরা বুস্ট করেছি, এটা হচ্ছে আমাদের টোটাল 8.75 সেন্ট খরচ হয়েছে, প্রায় $8 মতো খরচ হয়েছে। আমাদের এই ভিডিওটা 34,000 অডিয়েন্সের কাছে বা 34,000 ভিউয়ারের কাছে গেছে। এখন ইমপ্রেশন মানে কি? আসলে ইমপ্রেশন মানে কি? ইমপ্রেশন মানে হচ্ছে ভিডিওটা দেখা। যেমন আমি একটু দেখাই, যেমন আমি একটা লাইক আমি ইউটিউব চ্যানেলে গেলাম, ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে বা ইউটিউবে যাওয়ার পরে এই যে আমি আরশের মেহমান এই ভিডিওটা দেখলাম, অথবা ধরো এই যে এখানে দেখলাম। এখন এই যে এই ভিডিওটা দেখাটা, এই যে এই ভিডিওটা দেখলাম, এটা হচ্ছে রিচ বা ইমপ্রেশন। বাট আমি যখন ভিডিওটা এইভাবে এখানে ক্লিক করে, যখন এখানে ক্লিক করে ভিডিওটা বড় করে দেখবো, প্লে করে দেখবো, তখন আমি এটাকে বলতেছি কি ভিউ, তখন বলতেছি কি ভিউ। তাহলে দেখো এখানে রিপোর্ট দুইটা আছে, কিন্তু একটা হচ্ছে ইমপ্রেশন। তার মানে তোমার ইমপ্রেশনটা যদি অ্যাট্রাকটিভ হয়, সেক্ষেত্রে অবশ্যই তোমার ভিউ বাড়বে। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আমরা যে ভিডিওটা ক্যাম্পেইন করবো, অবশ্যই আমাকে খুব চমৎকার থাম্বনেল ইমেজ দিতে হবে। থাম্বনেল ইমেজ বুঝছো তো? দেখো এখানে, দেখো এই যে এখানে মদিনাওয়ালা খুব চমৎকার করে গ্রাফিক ডিজাইন দিয়ে কিন্তু থাম্বনেল ইমেজটা করছে। তোমার যদি থাম্বনেল ইমেজটা যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু মানুষ ভিউর জন্য আকৃষ্ট হবে না। এজন্য আমরা গ্রাফিক ডিজাইনের ভালো কাজ না পারি, অন্তত ভালো একজন গ্রাফিক ডিজাইনার দিয়ে আমরা
একটা কি করব, ভালো মানের একটা থাম্বনেল ইমেজ তৈরি করব। যেমন ধরো আমি যদি আমার ধরো গত ক্লাসে আমার একটা চ্যানেলে কাজ শুরু করছি আমি অলরেডি, টেকনোলজি ক্যারিয়ার। কারণ এখানে দেখো আমি 3টা ভিডিও অলরেডি আপলোড করেছি। এখানে যদি একটু তোমাদেরকে দেখাই থাম্বনেলগুলো আসলে কেমন হচ্ছে, যেমন এই যে থাম্বনেলগুলো এরকম হওয়া উচিত, দেখছো এই যে কালারফুল থাম্বনেলগুলো এমন ভাবে অ্যাট্রাকশন ভাবে করবে, যেমন ক্যানভা ডিজাইন অথবা ধরো এটা কি ইউটিউব চ্যানেল ডিজাইন। এই যে দেখো এই যে কালারফুল যে থাম্বনেল, দেখো এই থাম্বনেলগুলো অনেক সময় দেখা যায় কি কালারফুল থাম্বনেল দেখে অনেকে ভিডিওতে ক্লিক করে বা ভিডিওটা দেখার জন্য আগ্রহী হয়ে ওঠে, ঠিক না? তো আমরা আগের জায়গায় চলে যাচ্ছি, কোথায় চলে যাবো, সুইচ টু এখানে, তারপর চলে যাব কোথায় আমরা, এখান থেকে আমরা ভিউ চ্যানেলে চলে যাব। ভিউ চ্যানেলে যাওয়ার পরে এই যে এখানে ম্যানেজ ভিডিওতে চলে যাব, ঠিক আছে? এখানে ছিলাম, আচ্ছা এটা তো এখানেও ছিলাম। তাহলে এখন দেখো, তাহলে আমরা যেটা বুঝলাম যে প্রমোশন ইমপ্রেশন হচ্ছে যে ভিডিওটা মানুষ যে ভিডিও লিস্টে যে দেখে সেটা হচ্ছে ইমপ্রেশন, বাট দেখার পরে যখন সে ক্লিক করে, ক্লিক করার পর যখন বিস্তারিত দেখে তখন আমরা এটাকে ভিউ বলি। তো ভিউটা কি দেখো, এই যে ভিউটা আলাদাভাবে দেখাচ্ছে, দেখো এই যে প্রমোশন ভিউ। তার মানে আমার প্রমোশন হচ্ছে কত, 34,000 লোক ভিউ করছে। তার মানে ভিডিওটা দেখছে অনেক লোক, এভাবে দেখছে অনেক লোক, যেভাবে দেখছে অনেক লোক, বাট এই যে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে ভিডিওটা একদম ভিউ করছে মাত্র কতজন, 1500 জন। এই যে এখানে রোজা, হ্যাঁ এখানে এটা হচ্ছে ভিউ। তার মানে আমার ভিউ যত বাড়বে, আমার আমার ইমপ্রেশন যত বাড়বে ভিউ তত বাড়বে, ঠিক না? বিষয়টা এরকম তো। আচ্ছা এখন আসলে কিভাবে আমরা আসলে এই ভিডিওতে আমরা আবার সাবস্ক্রাইব কতজন পাইছি, এই ভিডিওতে আমরা 13 জন সাবস্ক্রাইব পাইছি, ঠিক না? সাবস্ক্রাইব বুঝছো তো, চ্যানেল সাবস্ক্রাইব করছে, অর্থাৎ সে ভিডিওটা ইমপ্রেশনও করছে, ভিউ করছে, আবার সাবস্ক্রাইবও করলো, 3টা জিনিস, ঠিক না? তো আমরা শুরু করতেছি, দেখো আমরা এখানে এই যে নিউ প্রমোশনে চলে যাব। এখানে চলে গেলে আমরা এখানে 3টা অবজেক্ট পাচ্ছি। আমরা ফেসবুকে এরকম 8টা অবজেক্ট ছিল, ঠিক না? কয়টা অবজেক্ট ছিল, 8টা অবজেক্ট, ঠিক না? এখানে মাত্র 3টা অবজেক্ট। 3টা অবজেক্ট কি, অডিয়েন্স গ্রো, ভিউ ভিডিও, ওয়েবসাইট ভিজিট। এটা হচ্ছে অডিয়েন্স গ্রো। অডিয়েন্স গ্রো কি, গেট মোর সাবস্ক্রিপশন এন্ড ভিউ। তুমি যদি মনে করো একটা ভিডিও মানুষ দেখবে, অডিয়েন্সরা দেখবে, পাশাপাশি আবার সাবস্ক্রিপশনও করবে, তাহলে তুমি এই ক্যাম্পেইনটা করবা। তার মানে এটা কি ক্যাম্পেইন বলো তো, ফেসবুকের প্রমোট, ঠিক না? প্রমোট ক্যাম্পেইন, যেটা আমরা ফেস প্রমোট যেটা করছিলাম আমরা। আর এটা হচ্ছে কি ভিডিও ভিউজ, গেট মোর ভিউ অন দা ভিডিও ইউজ প্রমোশন। তোমার প্রমোশন থেকে ভিডিওগুলো ভিউ করবে, তার মানে এটা কি ক্যাম্পেইন বলো তো, রিচ, ঠিক না? আর এটা হচ্ছে ওয়েবসাইট ভিজিট, এটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন। তার মানে আমরা এখানে ওয়েবসাইট চ্যানেলের মাধ্যমে মাত্র 3টা অবজেক্ট নিয়ে কাজ করতে পারবো আমরা। কিন্তু এটা ফেসবুক অথবা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে কিন্তু আমরা টুইটার সহ অন্যান্য প্ল্যাটফর্মে 6টা 7টা 8টা ছিল, ঠিক না? আচ্ছা এই দুইটা কিন্তু সেম, প্রায় এইটা একটু পার্থক্য আছে। তা আমি এই দুইটার মধ্যে একটা দেখা দিচ্ছি একই, এই দুইটা একদম হুবহু সেম। দেখো হুবহু সেম কি হবে, আচ্ছা আমি 3টা দেখা দিচ্ছি। প্রথমে অডিয়েন্স গ্রো, নেক্সট, নেক্সটে যাওয়ার পরে দেখো এই যে অ্যাড ভিডিও, সিলেক্ট ফ্রম ভিডিও, ফ্রম ইউর চ্যানেল, ভিডিও তোমার চ্যানেল থেকে ভিডিও কি করো, সিলেক্ট করো। তাহলে আমরা কোন ভিডিওটা আমরা যেরকম ফেসবুক মার্কেটিং এ যেরকম আমরা ভিডিও ইমেজ দিছি, কন্টেন্ট দিছি, এরকম আর কি কোন ভিডিও কন্টেন্টটা আমরা দেবো। তো আমরা চাচ্ছি এই ভিডিও কন্টেন্টটা আমরা মার্কেটিং করবো, তার মানে এখানে চলে আসছে। এবং দেখো নিচে দিয়ে আসা আবার, দেখো আমার ভিডিওটা অডিয়েন্সের কাছে, ইউজারদের কাছে কিভাবে উপস্থাপন হবে, যেভাবে উপস্থাপন হবে দেখো, এই যে এখানে হচ্ছে ভিডিও চ্যানেলের নাম থাকবে, এখানে আমার ভিডিওটা থাকবে, আর এখানে হচ্ছে সাবস্ক্রাইব থাকবে। এখন সেই ভিডিওটা দেখার পর এখানে ক্লিক করলে সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। এখন এখানে আমি দেখো একটু ভিডিওতে যাই, আবার যদি তোমাদেরকে এটা দেখাই, এবার অবশ্যই এটা দেখাই, দেখো এটা, তাহলে এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, কিভাবে বুঝবো আমরা এভাবে, দেখো আমি এটাকে নেক্সট, এখানে হচ্ছে কোনো পার্থক্য আছে, তবে হ্যাঁ বৈশিষ্ট্যগত একটা পার্থক্য আছে। সেটা কি পার্থক্য, বৈশিষ্ট্যগত, তুমি যদি এটা করো তাহলে তোমাকে ইউটিউব বেশিরভাগ এই ভিডিওতে তোমাকে সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করবে ইউজারদেরকে, বুঝছো? মানে এই ক্যাম্পেইনটা যদি করো, কেউ যদি বলে ভাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব যুক্ত করে দেন,
আমার 1000 সাবস্ক্রাইব করা দরকার, তাহলে কোনটা দিবা? এটা দিবা। এটা দিলে ইউজারদেরকে মানে ইউটিউব ইউজারদেরকে বেশিরভাগ সাবস্ক্রাইব করার উৎসাহিত করবে। আর যদি এটা দাও তাহলে সেম কন্টেন্টটা এখানে কি করবে, বেশি ভিউ করার জন্য উৎসাহিত করবে। ভিউ বুঝা নাই? মানে এটা দিলে ভিডিও ভিউ বেশি হবে, এটা দিলেও ভিডিও ভিউ হবে, কিন্তু এখানে সাবস্ক্রিপশনটার বেশি বেশি উৎসাহিত হবে, বা সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইবটা হবে বেশি। বুঝছো বিষয়টা? তারপরে আমরা প্রথমে এটা একটু দেখি, তাহলে এটা শেষ করে দিই। দেন নেক্সট একদম সোজা ফানিবাদ। আমরা যারা ফেসবুক মার্কেটিং শিখে আসছি তাদের জন্য এগুলো ভেরি ভেরি মানে একদম সহজ। দেখো নেক্সট, এই যে দেখো এখানে আমরা প্রথম হচ্ছে ইউর প্রমোশন, তুমি কোন কোন কান্ট্রিতে দেখাতে চাচ্ছ। আমরা তো ফেসবুকে কি একদম থানা কিলোমিটার শো দিতে পারছি, ঠিক না? এখানে এটা দেওয়া যাবে না, এটা হচ্ছে কান্ট্রি দিতে হবে। বাংলাদেশ, আলজেরিয়া বা আফগানিস্তান, অস্ট্রেলিয়া এরকম দিতে পারবা, বাহরাইন এরকম দিতে পারবা। তার মানে তুমি চাইলে এই ভিডিওটা একসাথে একাধিক কান্ট্রিতেও কি করতে পারবে, প্রমোট করা যাবে। আচ্ছা, তার পাশে এই যে অ্যাডভান্সে চলে যাব আমরা। অ্যাডভান্সে চলে গেলে এখানে কারা দেখবে, মেল ফিমেল আননোন। মেল ফিমেল তো বুঝছো, আননোন মানে তৃতীয় লিঙ্গ দরকার না। বাদ তুমি যদি মনে করো এই ভিডিওটা শুধু, বুঝতে পারছি। এরপর হচ্ছে সেম ভাবে ফলোয়ার শো দা ফলোইং এজ, কোন এজের লোকেরা তোমার এই ভিডিওটা দেখবে, কোন এজের লোকেরা। তুমি চাচ্ছ যে আমার ভিডিওটা যে 18 বছর থেকে 24 বছরের লোকেরা দেখবে, তাহলে এটা আমরা তুলে ফেলবো। 30 থেকে 24 বছরের লোকেরা দেখবে, তাহলে এটা দিবা। যদি মনে করো 35 থেকে 44 বছর লোকেরা দেখবে, তাহলে এটা দিবা। বুঝাতে পারছি? তাহলে আমরা ভিডিওটা দেখবে, ওই যে অডিয়েন্স সিলেক্ট, অডিয়েন্স, ঠিক না? অডিয়েন্স বা স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট যেটা আমরা, হ্যাঁ। আচ্ছা, এরপর আসে এই যে এখানে শো ভিউজ হু স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ। তুমি যদি মনে করো না এটা আরবিক ভাষায় যাদের আইডি আছে তারা দেখবে, চাইনিজ ভাষায় যারা আছে তারা দেখবে, আর ইংলিশ ভাষায় আইডি যারা আছে তারাও দেখবে। দেন নেক্সট দেখো, এরপর আসো বাজেট। এখানে হচ্ছে হাউ মাচ ইউ ওয়ান্ট টু স্পেন্ড, তুমি কত কত বাজেট দিচ্ছ। প্রথম হচ্ছে আমরা ডেটটা দিই, আমরা চাচ্ছি যে এটা আজকে কত তারিখ, 6 তারিখ, আমরা চাচ্ছি 10 তারিখ পর্যন্ত চলবে। তাই 10 তারিখে ডেইলি $10 হলে এখানে কত ডলার হবে, $40। বুঝো নাই মনে হয়? 10 তারিখ পর্যন্ত চলবে আজকে থেকে, তাহলে কত দিন, 4 দিন। 4 দিনে আমি $10 করে দিলাম, $40 টোটাল। তার মানে এখন আসো আমার এই $40 তারা আমাকে একটা $40 আমার টোটাল এস্টিমেট হবে, আমার ইমপ্রেশন হবে 3100 কে, 10 কে, 310 কে মানে কত, আর এখান থেকে ভিউ হবে কত জন, ভিডিও ভিউ করবে কত জন, 9000, 9000 থেকে 45,000। বুঝছো বিষয়টা? তার মানে কোনো বায়ার যদি বলে আমাকে, বা কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমি $20 ইউটিউব মার্কেটিং করবো, কতজন লোকে আমার ভিডিওটা দেখবে, আমরা তাকে এখান থেকে খুব সহজেই আমরা তাকে আউটপুটটা দিতে পারবো না, অবশ্যই পারবো, ঠিক না? এরপর হচ্ছে এখানে অ্যাবাউট এস্টিমেশন, এখানে দেখো আরো কি আছে না, এটা তো এটাই এস্টিমেশনটা, হ্যাঁ। এরপর হচ্ছে এখানে আর কাজ না, দেন প্রমোট। এখানে আমরা এখন ক্লিক করলে সাথে সাথে এটা প্রমোট হয়ে যাবে, সহজ একদম। আমরা কিন্তু ফেসবুক মার্কেটিং এ অনেক অপশন ছিল, অনেক টুলস ছিল, ঠিক না? এখানে একদম ভেরি ইজি। বাট বিলিভ মি অর নট, ইউটিউব 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 বুস্টিং বা ইউটিউব প্রমোটটা এটা অনেকে পারে না, কিন্তু ম্যাক্সিমামে পারে না, দেখবা খুব কম। ম্যাক্সিমাম ডিজিটাল মার্কেট এটা বুঝে না, কিন্তু এটা সহজ। এখন বুঝতে পারো আমাদের জন্য, আমাদের কাছে সহজ কেন মনে হচ্ছে, কারণ আমরা তো এর আগে ফেসবুক মার্কেটিং করে আসছি, টুইটার মার্কেটিং করে, এই জন্য আমাদের কাছে এগুলো সেম, তো এই জন্য আমাদের কাছে সহজ মনে হচ্ছে, ঠিক না? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে আমরা শেষ করলাম, যেটা কি অডিয়েন্স এবং ভিডিও মার্কেটিং সেম। এটা একটু পার্থক্য আছে, ওয়েবসাইট মার্কেটিংটা একটু পার্থক্য আছে। তাহলে ওয়েবসাইট মার্কেটিংটা আমরা কিভাবে করব, দেখো নেক্সট, যেহেতু এখানে একটা ওয়েবসাইটের বিষয় আছে, নিশ্চয়ই এখানে ওয়েবসাইটের একটা অ্যাড্রেস লাগবে। তো প্রথমত আমার ওয়েবসাইটের প্রিফিক্স বলতে আমরা ওই যে ওয়েবসাইটের সামনে দিয়ে www যেটা থাকে আর কি। যেমন দেখো এখানে আমি যদি একটু জিনিস তোমাদেরকে দেখাই, এটা হিডেন থাকে, এটাকে এসটিটিপি বলে, হাইপার ট্রান্সপার্ট প্রোটোকল বলে। যেমন ধরো tuisop.com, এন্টার। এখন এটার সামনে কি তুমি এসটিটিপি দেখতেছো? কিন্তু দেখো আমি যদি এখানে কপি করলাম, আমি কোথাও পেস্ট করতেছি, খেয়াল করো। ধরো আমি এখানে পেস্ট করলাম, এখানে দেখছো,
এটা কিন্তু আছে, এবার এটা উজ্জ্বল থাকে আর কি। এটার মিনিং কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখন এটার কাজ কি আসলে? এটার কাজ হচ্ছে আমরা যখন ওই তোমাদেরকে গুগল অ্যাডসেন্স দেখাইছি না, এটা এখনো চলতেছে দেখবা ইনকাম। আমি আর অফ করতে ভুলে গেছি। কত ইনকাম আছে এটা দিনে? অল্প না, 5 লাস্ট 7 দিনে 5 সেন্ট হয়েছে। দেখ তারপরে খারাপ কি, এই মাসে 21 সেন্ট হয়েছে। ওই এটা তো ভিউর উপর ডিপেন্ড করে। আমাদের কিন্তু ব্যবসায়িক ওয়েবসাইট এগুলো তো ভিউ কম, ব্যবসায়িক ওয়েবসাইটে ভিউ কম। ডেইলি $5 ইনকাম হতো। বা অথবা এটাকে যদি আমি প্রমোট করতাম। তোমাদেরকে আরেকটা জিনিস বলি, তোমরা একটু মানে হেকমত হেকমত খাটাইবা। আসলে তোমরা তো আসলে কাজ করো না, কাজ করলে এখানে আসলে আর্ন করার কোনো বিষয় না। এখানে আমি চাইলে আমি যদি এখানে যদি এই যে ভিডিও ভিউ, আমি এই ভিডিও ভিউতে কি করলাম, ধরো এই লিঙ্কটা আমি টুই সফটওয়্যার, এই লিঙ্কটা কি করলাম, এই যে এখানে দেবো। এখন এটা দেওয়ার কারণে এটা যখন প্রমোট করব তখন এই ভিডিওটা মানুষ ক্লিক করে ঢুকবে না। তার মানে আমি প্রমোট করেও ভিডিওতে অডিয়েন্স নিয়ে যেতে, ওয়েবসাইটে অডিয়েন্স বা ট্রাফিক নিয়ে যেতে পারবো। তার মানে আমি মার্কেটিং করতেছি পেড মার্কেটিং সোশ্যাল মিডিয়াতে। এই পেড মার্কেটিং সোশ্যাল মিডিয়াতে পেড মার্কেটিং করে অডিয়েন্স নিয়ে যাচ্ছি বা ট্রাফিক নিয়ে যাচ্ছি কোথায়? ওয়েবসাইটে। আর ওই ওয়েবসাইটটা যদি কি হয়, আমার গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ থাকে, তাহলে ওখান থেকে আমার ইনকাম জেনারেট হবে। বুঝা নাই বিষয়টা? এখন দেখা গেল তুমি ডেইলি দেখা গেল কি তুমি ধরো $10 কি করলাম, ক্যাম্পেইন করলাম। $10 দেখবে যে মিনিমাম অন্তত 500-600 লোক তোমার ওয়েবসাইটে ঢুকছে। এখন এখানে তুমি ক্যাম্পেইন করছো $10, ক্যাম্পেইন করছো কত? $10, কিন্তু তুমি দেখবা যে ওয়েবসাইট থেকে তোমার ইনকাম হবে $30। হিসাব বুঝছো বিষয়টা? সহজ। একটু আমাদেরকে যদি থিঙ্কিং করে তোমরা আসলে যে পরিমাণ কাজ শিখতেছো, মার্কেট প্লেস বলা, লোকাল মার্কেট প্লেস বলা, এত কাজ দরকার না। একটা কাজও যদি ভালো করে শিখে সেটা যদি কাজে লাগাতে পারবে, যেমন এই যে শুধুমাত্র ইউটিউব মার্কেটিংটা যদি ভালো করে শিখে, এটাকে যদি মার্কেটিং, লোকাল মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যদি ভালোভাবে নিজেকে মার্কেটিং করতে পারো, দেখবে এটাতে প্রচুর অর্ডার। এই যে দেখো তোমরা আপওয়ার্কে যাও, এর আগের দিনও দেখাচ্ছিলাম তোমাদেরকে, প্রচুর কাজ শুধু ইউটিউব মার্কেটিং। দেখো প্রচুর কাজ। আমাদের সমস্যা হচ্ছে আমাদেরকে সময় দিতে হবে। আমাদের সফলতা তো আমাদেরকে কেউ এনে দিবে না। এখানে ইউটিউব মার্কেটিং লিখবা, ইউটিউব মার্কেটিং লিখে এখানে দেখো এই যে প্রজেক্টে যাও, দেখো এখানে ইউটিউব মার্কেটিং করে এক একজনে কি পরিমাণ ইনকাম করতেছে। দেখো এরা সবাই যে ইউটিউব মার্কেটিং করতেছে, 1000 সাবস্ক্রাইব অ্যাড করে দেবে, যেটা আমরা একটু আগে বললাম। দেখো এসে অলরেডি 409টা অর্ডার ডেলিভারি করছে, $25 নেই। এ অলরেডি 470টা, এ অলরেডি 1370টা, এর সবাই ইউটিউবার। তুমি কি মনে করো যে অর্গানিক ভিডিও প্রমোশন মানে কি? ওই লিঙ্ক এটা কপি করে করে মার্কেটিং করে দেয়, পেড প্রমোশন না। এখন এই যে 5000 ইউটিউব সাবস্ক্রাইবার, এখন এগুলাই কাজ। যে এখানে ইউটিউব মার্কেটিং এ খুব জটিলতা নাই, শুধু দুইটা জিনিস থাকে, এটা হচ্ছে ভিডিও প্রমোশন। তিনটা জিনিস তুমি এখানে ইউটিউব মার্কেটিং এ একটা ক্লায়েন্টকে তিনটা বিষয় সার্ভিস দিতে পারবা। একটা হচ্ছে কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড কাস্টমাইজ, যেটা আমরা প্রথম ক্লাসে করছি। দ্বিতীয় হচ্ছে কি ইউটিউব সাবস্ক্রিপশন, মানে সাবস্ক্রাইব তৈরি করা যায়, 2000 সাবস্ক্রাইবার অ্যাড করে দিবে। আরেকটা হচ্ছে কি ভিডিও প্রমোট বা ভিডিও বুস্টিং। এই তিনটা হচ্ছে ইউটিউবের মূল কাজ। এই তিনটা দেখো এখানে যারা ফ্রিল্যান্সার সবাই তিনটা কাজে করতেছে। এবং দেখো এক একজন এই যে 130টা, 133টা, 154টা, এখানে আরো লোড মরে গেলে শত শত লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার কাজ করতেছে। তাহলে এখন তোমার আর আমার মধ্যে পার্থক্য কি? সেও কাজ জানে, তুমিও কাজ জানো, কিন্তু দুইটার মধ্যে ও মার্কেট প্লেসে সময় দাও, তুমি সময় দাও না। সোজা কথা। বুঝি না তোমরা এত অ্যাডভান্স লেভেলে এত প্রপারলি কাজ শিখে কেন সময় দাও না? ম্যাক্সিমাম স্টুডেন্ট সময় দিতে চায় না। সময় দাও, তুমি চাকরির পিছনে না ঘুরে বিলিভ মি অর নট এখানে 5-6 মাস একটু সময় দাও। যেভাবে গিগ প্রমোশন দেখাইছি, গিগ মার্কেটিং দেখাইছি, গিগ র্যাঙ্কিং দেখাইছি, তারপর হচ্ছে বিট করা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা, করো, দেখবে যে আস্তে আস্তে কাজ পেয়ে যাবে। এই যে তোমাদেরকে একটু আগে আমি দেখাইছিলাম যে এখনো আমি আমি তো ফাইবারে খুব বেশি ওরকম মানে কাজ বিট করি না, দেখো অটোমেটিক অর্ডার পাই। কেন পাই? ওই যে তোমাদেরকে যে কাজ দেখাই দিই ক্লাসে, এটার মধ্যে কাজ পাই যায়। এই যে এখন অলরেডি 2টা অর্ডার অ্যাক্টিভ আছে, দেখো অর্ডার অ্যাক্টিভ আছে আমার, একটা $60, একটা $45। তাহলে আমরা যদি এরকম ক্লাসে প্র্যাকটিস, তোমাদেরকে ক্লাস নিচ্ছি, এই নেওয়া, এই ক্লাস নেওয়া অবস্থা মার্কেটিং করতেছি, সে মার্কেটিং থেকে কাজ পেয়ে যাচ্ছি।
আর তুমি যদি প্রফেশনালি মার্কেটিং করতে কি পর্যায়ে হতো, বা আমি যদি প্রফেশনাল মার্কেটিং করি কি পর্যায়ে অর্ডার আসতো জানো? এখন কাজ করতে হবে, তোমার তোমার সফলতা কেউ তোমাকে এনে দিবে না, তোমার তোমার কাজ কেউ তোমাকে এনে দিবে না, তোমার টাকা আনি দিয়ে দিবে না, ধরো এগুলা ভাঙাই খাও। আমাদের দায়িত্ব হচ্ছে তোমাকে স্কিল ডেভেলপমেন্ট করে দেওয়া, তোমাকে সঠিক গাইডলাইন গুলো দেখা দেওয়া, কাজ করা, কাজ করো, তুমি এভাবে অর্ডার পাবে। আর কাজ না করলে এই কাজটা শিখে লাভ কি? এবং মিনিমাম অন্তত যদি তুমি লোকাল মার্কেট প্লেসেও যদি ভালোভাবে কাজ করো, এখন অনেকেই এই যে ইউটিউবে অনেক এখন ম্যাক্সিমাম এই যে ব্লগাররা ইউটিউব চ্যানেল তৈরি করতেছে, কাস্টমাইজ করতেছে, অনেক এখন অনেক ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী এখন তাদের ভিডিওগুলো ইউটিউবের মাধ্যমে বুস্ট করতেছে। তাদেরকে ধরো, তাদেরকে মার্কেটিং করো, দেখবে ওখান থেকে অনেক অর্ডার পাইবা। আমাদের বিষয় হচ্ছে ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটার কিন্তু অ্যাভেলেবেল নেই, কিন্তু ফেসবুক মার্কেটার যেরকম অ্যাভেলেবেল ইউটিউব মার্কেটার কিন্তু নেই। দেখিও তুমি যদি 5 জন ইউটিউব সোশ্যাল মিডিয়া মার্কেটার পাও, সেখানে ইউটিউব মার্কেটার হয়তো একজনও পাইবা না, বা একজন পেতে পারো, কিন্তু সবাই বুস্টিং করতে পারে ফেসবুকে। ঠিক আছে, যা কাজ করো, কাজ করতে হবে। আমরা এখানে সহজ, এখানে ক্যারিয়ার গড়াই যে তোমরা একটু আগে যারা এখানে আপওয়ার্কে, এরাও তো মানুষ, এই যে এরাও তো তোমার আমার তোমার আমার মতো মানুষ, তাদেরও দুইটা দুইটা হাত আছে, দুইটা পা আছে, তাদেরও মাথা আছে, তাদেরও মুখ আছে, তাদেরও সেম মেধা। তো সে যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ পায়, সে যদি লাখ লাখ টাকা আর্ন করে, আমি কেন পারবো না? তাহলে আমার মধ্যে তার মধ্যে পার্থক্য কোথায়? এই জিনিসটা আমাকে বের করতে হবে। আমার কোন জায়গায় দুর্বলতা, সে জায়গায় আমাকে নার্সিং করতে হবে। তা আমি তোমাদেরকে যেহেতু আমি কাজ শিখেছি, আমি তো জানি তোমরা যে পরিমাণ কাজ শিখছো এনাফ ফর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস জন্য এনাফ। বাট তোমাদের সমস্যা হচ্ছে তোমার সব সময় দাও না। যে আমি যদি এখানে বলি তোমাদেরকে গত এক সপ্তাহে আপওয়ার্কে কে কে ঢুকছো, একজনও ঢুকো নাই, ঠিক আছে না? গত এক সপ্তাহে কেউ ঢুকছো আপওয়ার্কে? ফাইবারে কেউ ঢুকছো? একজন ঢুকছো কেন? এখন এটা সিস্টেম হচ্ছে প্রত্যেক দিন মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা তোমাকে কাজ সময়, মিনিমাম আপওয়ার্কে 1 ঘন্টা, ফাইবারে 1 ঘন্টা, লোকাল মার্কেট প্লেস 1 ঘন্টা, ডেইলি মিনিমাম 4 থেকে 5 ঘন্টা মার্কেটিং এ সময় দিবা। কারণ কি, আমাকে মানুষ চিনলে, আমাকে বায়ার চিনলেই তো কাজ দিবে, না চিনলে কিভাবে কাজ দিবে? এই জন্য আমাকে আমার মার্কেটিং পলিসিটা যত বেশি আমরা ইমপ্রুভ করতে পারি, তত বেশি আমরা কাজ পাবো। যাই হোক, সেটা অন্যদিকে কথা। তো দেখো, আমরা যেটা আমরা এখন ট্রাফিক আমরা ক্যাম্পেইন করতেছি, তাহলে এখানে আমাকে অবশ্যই একটা কি দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে। এখন এখানে আসো, এটার কথা যে বলছিলাম তোমাদেরকে, যে এসটিটিপির মিনিং কি? এসটিটিপির মিনিং হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। যেমন ধরো আমরা যখন কোনো একটা লিংকে ক্লিক করি, রিড মোরে ক্লিক করলে আমাদেরকে কোথায় নিয়ে যায়? ওয়েবসাইটে নিয়ে যায়। এই যে নিয়ে যাচ্ছে, এই কাজটা মূলত এসটিটিপি করে। ঠিক আছে, দেখ বাকি জিনিসগুলো সব সেম। দেখো, আচ্ছা এখানে আবার আসো, এখানে যেমন খেয়াল করো, আমরা এর আগে যে 2টা ক্যাম্পেইন করছি না, ওই 2টা ক্যাম্পেইনের টাইটেল ছিল এখানে কিন্তু টাইটেল আছে কেন? যেহেতু এটা ভিন্ন ধরনের একটা ক্যাম্পেইন বা বুস্টিং, এই জন্য এখানে প্রমোশন, আমরা এখানে টাইটেলটা দিবা, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এখানে চাইলে তুমি ডেসক্রিপশন দিতে পারো, 90 ক্যারেক্টারের মধ্যে দিতে পারো। এখানে কেন, আচ্ছা এখানে বলো, আমরা এখানে টাইটেল এবং ডেসক্রিপশনটা কেন চাচ্ছি, আগের গুলাতে কেন চাই নাই, কে বলতে পারবা? হ্যাঁ, কারণ আগের যে ভিডিওগুলা, ধরো আমি যদি আমাদের টুইচ সফটওয়্যার চ্যানেলে যাই, আমরা তো প্রত্যেকটা ভিডিওতে ডেসক্রিপশনের টাইটেল দিয়ে পোস্ট করছি। এই যে এখানে টাইটেল দিছি না, যে এখানে দেখো টাইটেল দিছি না, ডেসক্রিপশন দিছি না। কিন্তু আমরা এখন যে ক্যাম্পেইন, সরি ওয়েবসাইট ক্যাম্পেইন, আমরা তো ওয়েবসাইট ক্যাম্পেইন কোনো পোস্ট করি নাই, করছি নাকি? কিন্তু ওয়েবসাইট ক্যাম্পেইনটা এখানে আমরা করতেছি, যার কারণে তুমি যখন কোনো একটা ওয়েবসাইট ক্যাম্পেইন করবা, তোমাকে ওয়েবসাইটের পাশাপাশি ওয়েবসাইটের ওই ক্যাম্পেইনের টাইটেল, ওই ক্যাম্পেইনের ডেসক্রিপশনটা এখানে কি করতে হবে, দিতে হবে। বুঝা গেছে? আমরা ভিডিও পোস্ট করার সময় তো আমরা টাইটেল এবং ডেসক্রিপশনটা দিছি, কিন্তু আমরা তো ওয়েবসাইট পোস্ট কখনো করি নাই। তো এই ডেসক্রিপশনটা আবার তুমি তোমার মতো করে দিবা, তুমি অফার দিচ্ছ, কি টাইটেল দিবা, দেন নেক্সট বাকি বাকি বিষয়গুলো সেম। দেখো যে আগের মতো এই যে কান্ট্রি নামগুলো দিবা, কোন কোন কান্ট্রিতে এটা শো করবে, অ্যাডভান্সে গিয়ে কারা কারা দেখবে, মেল ফিমেল, এরপর হচ্ছে ফলোইং এ কারা কারা দেখবে, দেন নেক্সট, দেন প্রমোট। এখন এখানে প্রমোট করলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমার কার্ডে টাকা আছে, আচ্ছা দেখো দেখাই দিই, তো এটা না দেখাই তো আমি, এটা আচ্ছা দেখো, এটা ক্রস করে, এটা না দেখাই, ওই এটা দেখাই, আমাদের ভিডিওটা দেখাই। ঠিক আছে, ভিডিও সিলেক্ট,
একটা সিলেক্ট করব, এটাই করি। হ্যাঁ, এটা কত? হ্যাঁ, এটা করি। এটা আরেকটা করি। আচ্ছা, এটাই করি। ক্যান্সারের ভিডিও পোস্ট করি। আচ্ছা, সমস্যা, এটাই করি। হ্যাঁ, এটাই করি। $1600 আন রিমোট জব করি, ঠিক আছে। নেক্সট। এখন এটা তো অবশ্যই বাংলাদেশ দেবো, ঠিক না? মেল ফিমেল এগুলো ওকে, দেন নেক্সট। আচ্ছা, তাহলে এখানে কত ডলার দেবো? আমি যদি এটা 10 দিনের জন্য করি, তাহলে আজকে হচ্ছে কত তারিখ? 6 তারিখ, 16 তারিখ দেবো, ঠিক আছে। 16 তারিখ। এখানে ডেলি যদি আমি $5 করে দিই, বা অথবা $30 করে দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। গড়ে $30 এটা কিন্তু প্রমোট হয়ে যাচ্ছে। এখন এটা কি আছে? পেন্ডিং এ আছে। তার মানে এই যে অ্যাক্টিভ দেখছো, অ্যাক্টিভ। যখন এটা আমাদের রান থাকবে তখন এখানে কি উঠবে? অ্যাক্টিভ। আর যখন শেষ হবে এটা কি উঠবে? এন্ডিং উঠবে, এন্ডিং আর কি, ঠিক আছে। তাহলে আমরা একদম সরাসরি কিভাবে প্রমোট করবো সেটাও একদম লাইভ প্রমোট দেখাই দিলাম আমরা, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি আজকের ক্লাসের মাধ্যমে আমাদের ইউটিউব কাস্টমাইজেশন, ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন, ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ইউটিউবের ভিডিও ক্যাম্পেইন বা ভিডিও প্রমোট করা শেষ। তাহলে আমরা আজকে থেকে আমরা চাইলে নিজেদেরকে একজন প্রফেশনাল ইউটিউব মার্কেটার হিসাবেও পরিচয় দিতে পারবো। আমরা আমরা কি কি করতে পারবো? একটা অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড কাস্টমাইজ, চ্যানেল 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 ক্রিয়েট এন্ড একটা হচ্ছে ইউটিউব ক্রিয়েট। আচ্ছা, এখানে লিখে দিই আমি তোমাদের, তাহলে সুবিধা হবে। আমরা কি কি করতে পারবো এটাই তো না? আমরা ইউটিউব মার্কেটিং এ একজন বায়ারকে কি কি সাপোর্ট দিতে পারবো? দেখো, এক নম্বর হচ্ছে ইউটিউব অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড কাস্টমাইজ। হচ্ছে ইউটিউব চ্যানেল, ঠিক না? চ্যানেল, আমরা চ্যানেল ক্রিয়েট করছি না আলাদাভাবে? চ্যানেল ক্রিয়েট এন্ড কাস্টমাইজ। তারপর কি করতে পারো বলো? ইউটিউব ইউটিউব চ্যানেল প্রমোট, ইউটিউব চ্যানেল প্রমোট। এরপর আর কি করতে পারবো? ইউটিউব ভিডিও প্রমোট বা বুস্টিং, ঠিক না? বুস্ট বা প্রমোট যেটা বলে, প্রমোট। তাহলে আমরা আজকে থেকে আমাদের ক্লায়েন্টদেরকে, আমরা লোকাল আন্তর্জাতিক যে কোনো ক্লায়েন্টকে, আমরা যখন কোনো ক্লায়েন্ট বলবে যে আপনি ইউটিউবে কি কি পারবেন, তখন আমরা বলতে পারবো যে আমরা এই চারটা আপনাকে সার্ভিস দিতে পারবো। এবং একজন প্রফেশনাল ভিডিও মার্কেটার, আর চার একটা আছে না, কি বলো? হ্যাঁ হ্যাঁ, ভিডিও মার্কেটিং তো লিখছি। ইউটিউব চ্যানেল মনিটাইজ, চ্যানেল মনিটাইজ, এটা করেও কিন্তু অনেক টাকা নেওয়া যায়। মনিটাইজ বুঝছো তো কোথা থেকে? ওদের আর্নিং থেকে গিয়ে অ্যাপ্লাই দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা ইউটিউব চ্যানেল মনিটাইজ, আমরা চাইলে এই পাঁচটা সার্ভিস আজকে থেকে যে কোনো ক্লায়েন্টকে প্রপারলি দিতে পারবো। এবং বিলিভ মি নট, এর আগে তোমরা যা শিখছো বাদ, সব বাদ। শুধু আজকে 2-3টা ক্লাসে যা শিখছো এগুলো নিয়ে কাজ করো। তোমার স্মার্ট ক্যারিয়ারের জন্য এই ইউটিউব মার্কেটিং যথেষ্ট। তুমি ফাইবার, আপওয়ার্ক এবং লোকাল মার্কেট প্লেস, শুধুমাত্র ভিডিও এডিটিং নিয়ে, ইউটিউব মার্কেটিং নিয়ে ভালোভাবে মার্কেটিং করো, ভালোভাবে কাজ করো। নিজের ফেসবুকে পোস্ট করো ভিডিও মার্কেটিং নিয়ে, ইউটিউব মার্কেটিং নিয়ে ফেসবুকে পোস্ট করো, ইউটিউবে প্রমোট করো, দেখবে এখান থেকে যে কাজ আসবে এগুলো শেষ করতে পারবে না। এসইও দেখা দিলাম না, ওদের ট্যাগ দেওয়া, ইমেজ প্লাগিং, এগুলো আর কি। হ্যাঁ হ্যাঁ, এগুলো করে ফেলে, এগুলাই এসইও মানে কি? এসইও মানে হচ্ছে আমরা একটা ইমেজ জন্য যে সমস্ত ট্যাগ গুলো, হ্যাঁ কি এগুলাই, ধরো ইমেজ ট্যাগ করা, ভিডিও ট্যাগ দেওয়া, ইমেজ টাইটেল দেওয়া, ইমেজ ডিসক্রিপশন দেওয়া, ওয়ার্ড দেওয়া, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা, তারপর হচ্ছে ট্যাগ গুলা দেওয়া, টাইটেল দেওয়া, তারপর হচ্ছে তোমার এই যে এগুলা এগুলা অ্যাড করা হচ্ছে। এসইও মানে হচ্ছে কি, তোমার ভিডিওটা যাতে কেউ সার্চ করলে খুঁজে পায়,
তো কিভাবে খুঁজে পাবে, কোন ট্যাগ দিলে খুঁজে পাবে, ওই ট্যাগগুলো দিয়ে দিবা। তো আমরা এগুলো তো ফেসবুকে শিখে আসছি, আবার আমি এখানে কত ক্লাসে দেখাই। ভিডিওটা দিনে ঠিক আছে। আজকে মোটামুটি আমাদের